আমি মোহাম্মদ শামসুদ্দিন রাকিব, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ একটি ন্যায্যতার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন বিজিএম এর পক্ষে আয়োজিত আজকের মানববন্ধনের সংগ্রামী সভাপতি এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এখানে যে আমাদের বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, এখানে 90% মুসলমান। পবিত্র রমজান মাস সমাগত। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো হয়, কিন্তু বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যখনই রমজান আসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। আমরা এর থেকে পরিত্রাণ, সাধারণ মানুষ পরিত্রাণ চাই। এদেশের মুসলমানেরা স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, রোজা পালন করবে, সেজন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন সরকারের কাছে অনতিবিলম্বে আমরা দাবি জানাই, যেন কম থাকে এবং মুসল্লিরা রোজা যেন পালন করতে পারে, এবং সেই সাথে কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা আরেকটা দাবি জানাচ্ছি, বাংলাদেশে শহর, গ্রাম, প্রত্যন্ত অঞ্চলে বাড়ি ভাড়া বৃদ্ধি পায়। প্রত্যেক বছর বাড়ি ভাড়া বৃদ্ধি পায়। এ নিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে কখনোই কথা বলে না, এবং আমরা অনতিবিলম্বে প্রফেসর ইউনূস সরকার সহ বর্তমানে 24-এর গণ অভ্যুত্থানে অর্জিত সরকারের কাছে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা জোর দাবি জানায় যেন শহর, গ্রাম, শহর, উপশহর গুলোতে বাড়ি ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখার জন্য 1991 সালের আইন কার্যকর করা হয়, এবং সেই সাথে গ্রাহক বিদ্যুৎ শহর, গ্রাম, সারা বাংলাদেশে মানুষ বিদ্যুৎ ব্যবহার করে, কিন্তু বিদ্যুতের নামে পল্লী বিদ্যুৎ এবং সরকারি যে সকল বিদ্যুৎ সংস্থা আছে তারা মিটার চার্জ বৃদ্ধি, মিটার চার্জ সহ অন্যান্য চার্জ গ্রাহকের কাছ থেকে নিয়ে থাকে। আমরা অনতিবিলম্বে ইউনূস সরকারের কাছে দাবি করব যেন মিটারের চার্জ বন্ধ করা হয়, মিটারের চার্জ বন্ধ করা হয়, মিটারের চার্জের নামে দুর্নীতি, বদমাশি, স্বজনপ্রীতি যেন বন্ধ করা হয়। এবং আমরা পৃথিবী, এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা অত্যন্ত দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে, বস্তিবাসী, তাদেরকে টিসিবির নামে যে চাল সহ অন্যান্য ভোগ্য পণ্য বিতরণ করা হয়, এটা একটা এর সেল বৃদ্ধি করা হোক, এবং সেই সাথে টিসিবির আরো সেল যেন বৃদ্ধি করা হয়। কিন্তু একটি দুঃখের বিষয়, আমরা প্রত্যেক এদেশের নাগরিক, রাষ্ট্র আমাদেরকে সম্মান দিতে ব্যর্থ হয়েছে। কারণ রাষ্ট্রের উচিত ছিল, আমরা যে আইডি কার্ড করি, আইডি কার্ডের মধ্যে নাম লেখা আছে, পেশা আছে, কে কোন পেশায় নিয়োজিত। রাষ্ট্রের উচিত ছিল এদেশের প্রত্যেকটা মানুষকে, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের বাসা বাড়িতে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য রাষ্ট্রের দায়িত্বে পৌঁছে দেওয়া, কিন্তু রাষ্ট্র সেই কাজে ব্যর্থ হয়েছে। আজ 53 বছর ধরে এই দেশের যে সকল সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশের মানুষের জন্য কোনো কাজ করতে পারে নাই। তাই আমরা প্রফেসর ইউনূস সাহেবের কাছে দাবি করব, তিনি একটি ঐতিহাসিক কাজ করেছেন, যে পাসপোর্টে আগে পুলিশ ভেরিফিকেশন ছিল, সেটা কোনো সরকার বাতিল করতে পারে নাই। তিনি পুলিশ ভেরিফিকেশন বাতিল করে এদেশে একটি সুন্দর সূচনা করেছেন। তাই আমরা দাবি করব, এদের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, তারা যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদেরকে যেন ওই আইডি কার্ড দেখে ঘরে ঘরে যেন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেয়, এবং রমজান মাসে মানুষ যেন রোজা রাখতে পারে, দ্রব্যমূল্যের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকে, রাস্তাঘাটে, পথে, মাঠে, ময়দানে মানুষ এখন নিরাপত্তাহীনতা ভোগে। তাই অনতিবিলম্বে বলবো, এদেশের রাষ্ট্র ব্যবস্থা যেন মানুষের নিরাপত্তা এবং সন্ত্রাসীদেরকে
একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে। সেই সাথে ফ্যাসিস্ট খুনি হাসিনা নব্য আইমাদে জাইলাতের যুগের সূচনা করেছিল বাংলাদেশে। এ সকল নব্য জাইলাতদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া যে সকল আওয়ামী লীগের গুন্ডা সান্ডারা লুকিয়ে আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এবং রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে সেই সাথে সকল সম্পদ কৃষক, শ্রমিক, মেহনতি জনতার মাঝে যেন তাদের দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করা যায় তার বিহিত একটি ব্যবস্থা করা হবে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সংগ্রামের সাথে যে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জয় হোক কৃষক, শ্রমিক, মেহনতি জনতার, জয় হোক প্রান্তিক মানুষের, কাম্য হোক ইনসাফ ভিত্তিক বাংলাদেশের। ধন্যবাদ বাংলাদেশ।